নমস্কার প্রিয় ছাত্রছাত্রীরা। আগের দিন আমরা করেছি এই নবম শ্রেণীর বাস্তব সংখ্যার যে চ্যাপ্টারটা রয়েছে তাতে কোষে দেখি 1.1 এক থেকে 3-এর দাগ পর্যন্ত আমরা করেছি। আজকের করব এই যে 4-এর দাগ থেকে 9-এর দাগ পর্যন্ত, এটা পার্ট 2-তে কভার করব। তো চলো সবাই গণিতে করা যাক। 4-এর 1-এর দাগে দেখো 4 ও 5-এর মধ্যে একটি মূলদ সংখ্যা বলেছে। যখন সিম্পলি একটি মূলদ সংখ্যা বলবে তখন আমরা কি করব, সংখ্যা দুটিকে যোগ করে ডিভাইডেড করে দেব 2 দিয়ে। সংখ্যা দুটিকে দেখো জাস্ট যোগ করা হয়েছে, 4 আর 5 9 হয়েছে, নিচে 2 ইকুয়াল টু এইটাকে যদি আমরা ভাগি একে বলা হয় অপ্রকৃত ভগ্নাংশ। এইটাকে যদি ভাঙি আমরা তাহলে দেখো 4 দুনে 8 পেলাম আর উপরে 9 ছিল, তাহলে 1 যোগ করলে 9 পেয়ে যাব। তাহলে 4 দুনে 8 আর 1 9, তার মানে 9/2 যেরকমই ছিল এটা যা এটা তা। তার মানে আমাকে এটা করতে হবে না, আমাকে এটার দিকে তাকাতে হবে, অর্থাৎ 4.5 পেলাম। তাহলে 4 ও 5-এর মধ্যে একটি মূলদ সংখ্যা লেখো, যেখানে আমাকে তাহলে কি করতে হবে, 4 যোগ 5 দিতে হবে, অর্থাৎ দুটো সংখ্যাকে যোগ করে দিতে হবে। যেই সংখ্যা বলুক, যখন একটা মূলদ সংখ্যা বলবে তখন সেই দুটো সংখ্যাকে যোগ করে দিতে হবে, নিচে 2 দিতে হবে। তাহলে নিচে 2 বলতে ডিভাইডেড 2, তাহলে সেই দুটোকে সংখ্যাকে যদি যোগ করি 9, নিচে হচ্ছে 2। তাহলে আমরা এইটাকে যদি ক্যালকুলেশন করি 4 দুনে 8 হয় আর 1 যোগ করতে হয়, তাহলে 9, অর্থাৎ 4.5 9 4.5 পেলাম। এই 4.5কে আমাকে সংখ্যা রেখায় বসাতে হবে। 4.5 মানে কি, 4-এর হাফ, 4 আর হাফ। দেখো তো এখানে সংখ্যা রেখা দেওয়া হয়েছে, এইখান থেকে সংখ্যা রেখাটা ভালো করে খেয়াল করো। এখানে দেখো মাঝখানে 0 দেওয়া আছে। আমার বাম দিকটা হচ্ছে -1 -2 -3, আর এই দিকটা ডান দিকে তোমরা করবে, তোমাদের যেটা ডান হাত বা ডান লেফট হ্যান্ড সাইড, রাইট হ্যান্ড সাইড রয়েছে, এদিকে 1 2 3 4 5 এই পর্যন্ত আসবে। 5 পর্যন্ত গেলেই হবে, তারপরে না যাওয়াটাই বেটার, মানে আর যাওয়ার দরকার নেই। তাহলে 4 ও 5-এর মধ্যে 4.5 মানে কি, 4 ও 5-এর মধ্যে, তার মানে এইটা হচ্ছে আমার সঠিক উত্তর 4.5। আসো পরের দাগের গণিতটা। পরের দাগে বলেছে 1 ও 2-এর মধ্যে একটি মূলদ সংখ্যা। ভালো করে এই যে 2-এর দাগের গণিতটার কথা বলছি, 1 ও 2-এর মধ্যে একটি মূলদ সংখ্যা বলছিলাম। তা দেখো সিম্পলি আগেরটার মতো 1 আর 2কে যোগ করে নিচে 2 করা হয়েছে। এই দিকটাই খেয়াল করো, 1 আর 2কে যোগ করে নিচে 2 দেওয়া আছে। তাহলে 1 আর 2 যোগ করলে 1 আর 2-এর মধ্যে একটি মূলদ সংখ্যা, যখন একটি মূলদ সংখ্যা যেগুলো বের করতে বলবে সিম্পলি সেইগুলোকে যোগ করে নিচে 2 দিয়ে দেবে। তাহলে 1 ও 2, তাহলে 1 আর 2-এর মাঝখানে একটা যোগ দিই, নিচে 2। তাহলে 1 আর 2 যোগ করলে কত পাবো, 3 পাবো, নিচে 2 করতে 2। এইটাকে যদি আমরা ভগ্নাংশে করি, মিশ্র ভগ্নাংশে করি, তখন কি পাবো, আমরা এইরকম ভাগ করি না, যে 3 উপরে নিচে, সরি এই 3কে যদি 2 দিয়ে ভাগ করি, 2 একে 2, আমরা কত পেলাম 1। এইটাকেই লেখা হয় যে 1 পূর্ণ, এখানে 2 থাকলো, 2 একে 2 আর উপরে 1 থাকবে, অর্থাৎ এইটাকে এইখানেই লেখা হয়েছে এইরকম, 2 একে 2 আর 1 3। তাহলে উপরে আমরা 3 পেলাম, নিচে 2, এইটা অর্থাৎ 1.5। 1.5 মানে কি, 1 আর 2-এর মাঝখানেই থাকবে। তাহলে এখানে দেখো 0, বাম দিকটা আমরা সিম্পলি -1 -2, আর ডান দিকে 1 2 3 এইভাবেই লিখি 4। তাহলে দেখো 1.5টা কোনখানে করব, 1 আর 2-এর মাঝখানে যে কোনো একটা ঘর, মাঝখানে একদম ঘরটা হবে, এই ঘরটা মনে করো, তাহলে এইটাই 1.5। আসো নেক্সট দেখো 2-এর দাগে, 3-এর দাগেরটা কি বলছে, 1/4 ও 1/2 এর মধ্যে একটি মূলদ সংখ্যা। আচ্ছা, একটি মূলদ সংখ্যা বের করতে হলে দুটোকে যোগ করে ডিভাইডেড 2। এবার দেখো সমান, এখানে দেখো 2 আর 4-এর লসাগুটা নিচে বসেছে, 4 হয়েছে। এরপরে 1 আর 2, অর্থাৎ এখানে 1 কি করে হলো, দেখো 4 একে 4 হয়, তাহলে এই 1 একে 1, অর্থাৎ 4-এর সাথে কত গুণ করলে আমরা এই 4 পেয়ে যাবো, তার লসাগুটা 1 গুণ করলে। তাহলে এর উপরে যে 1টা আছে সেই 1টা এখানে 1 একে 1ই তো হয়। পরে দেখো এখানে 2 ছিল কিন্তু এখানে 1 ছিল, তো এখানে কি করে 2 হয়ে গেল, অর্থাৎ এখানে 2 দুনে 4 হয়, তাই না। তাহলে 1-এর সাথেও 2 গুণ করে এখানে 2 বসানো হয়েছে। এখানে 2-এর সাথে 2 গুণ করলে আমরা 4 মিলে যাবে, কিন্তু এই 1-এর সাথে তাহলে 2 গুণ করতে হবে, তাহলে 1 দুনে 2, এটাই হলো এর ক্যালকুলেশন। এরপরে আসো, 1 আর 2 যোগ করলে কত পাবো আমরা, 3 পাবো। এই নিচে 4 ছিল যেমন 4ই থাকবে, তাহলে 1 আর 2 যোগ করলে 3, নিচে 4, এবার নিচে হচ্ছে 2, এবার এর নিচে কিছু নেই মানে 1 আছে ভাববো। এইটাকে এবার ভাবি যে 3/4 যেমন ছিল 3/4,
গুণিতক চিহ্ন দিলাম, এখানে 2/1 ছিল, একে কি করব 1/2 করব। এবার এখানে তো কাটাকাটি করা যাবে না মোটেও, সেই জন্য এখানে কি করেছি 3 একে 3 আর 4 দুনে 8, এখানে তো কাটাকাটি করা যাবে না। অর্থাৎ 3/8 একে যদি আমরা ভাগ করি তাহলে আমরা 0 সামথিং কিছু পাবো, কিন্তু ভাগ করার ক্ষেত্রে 0 সামথিং, তার মানে আমাকে 0 আর 1-এর মধ্যে যে 7টা ঘর টানতে হবে আমাকে। কটা ঘর টানবো তাহলে? 7টা। কেন 7টা ঘর টানছি? দেখো এখানে নিচে কত দেওয়া আছে 8, আমি যদি এখানে 8/8 লিখি তার মানে এখানে 1 হয়ে যাবে। এই 8/8 লিখবো না, আমরা কি লিখবো তার আগে পর্যন্ত এখানে আর করার দরকার নেই। এই আগেরগুলো 0 থেকে 1/8, 2/8, 3/8, 4/8, 5/8, 6/8, 7/8, তারপরে 8/8 আর লেখার দরকার নেই। এটা হচ্ছে আমাদের, তাহলে এখানে দেখো সেইটা 3/8 পেয়েছি, এখানে 3/8টাকেই রাউন্ড করে দিতে হবে, হয়ে গেল। আসো নেক্সট দাগের, 4-এর দাগে বলেছে -1 ও -1/2 এর মধ্যেও একটি মূলদ সংখ্যা। দেখো দুটোর মধ্যে একটি মূলদ সংখ্যা কি বলে, তাহলে আমরা কি করি সিম্পলি যে সেই দুটো সংখ্যাকে যোগ করে ডিভাইডেড করে দিই 2 দিয়ে, এইটা -1 + 1/2 যোগ করে দেওয়া হলো। পরে দেখো নিচে যেমন 2 ছিল 2ই আছে, এখানে দেখো এই যে এই একের নিচে কিছু নেই মানে ভাববো যে 1 আছে, তাহলে 1 আর 2 লসাগু করলে কত পাবো 2। এরপরে দেখো এই 1-এর সাথে কত গুণ করলে 2 পাবো, 1-এর সাথে 2 গুণ করলে, তাহলে এই 1-এর সাথে 2 গুণ হয়ে এখানে 2 বসেছে। এখানে দেখো 2-এর সাথে কত গুণ করলে 2 পাবো, 2-এর সাথে 1 গুণ করে দিতে হয়, তাহলে উপরের সাথেও 1 গুণ করে দেখি কত পাওয়া যায়, 1 পাওয়া যায়, সেই জন্য 1 বসানো হয়েছে। এরপরে দেখো তাহলে এই নিয়মটা বোঝা গেছে। তারপরে এখানে দেখতে পাচ্ছি যে নিচে 2 করতে 2, উপরে -2 আর +1 যদি করি আমরা এখানে কত পাবো -1ই পাবো। তাহলে এখানে 2, এখানে দেখতে পাচ্ছি -1/2 ইন্টু, এখানে দেখো 2/1 ছিল, এটাকে গুণিতক করে এখানে কিভাবে লেখা হয়েছে 1/2, কারণ নিচ থেকে যখন উপরের দিকে উল্টে যাবে তখন এখানে নিচ থেকে যখন এখানে লেখা হবে তখন এটা হচ্ছে সিম্পলি উল্টে যাবে, তাহলে 1/2 পেলাম। এরপরে দেখো ইকুয়াল টু, এখানে 1 ছিল যেমন 1ই 1 একে 1 হয়েছে, 2 দুনে 4 মাইনাস, তাহলে 1/4 এই ঘরটা তাহলে 0 সামথিং হবে, অর্থাৎ 0.25 হয়। এই যে 1/4কে যদি কেউ ভাগ করো তাহলে 0.25 হবে, তাহলে মানে এইটা হবে 1/4 হচ্ছে প্রথম ঘরটা। 1/4, 2/4, 3/4, আমি কি 4/4 লিখবো? 4/4 মানে তো একই হবে, কিন্তু ওটা লেখার দরকার নেই, তাহলে 1/4 মানে এটা প্রথম ঘরটা। আচ্ছা নেক্সট দাগের বলি, নেক্সট দাগে বলেছে 5-এর দাগে যে 1/4 ও 1/3, 1/4 ও 1/3 এটা আমি করিনি, তোমরা আমাকে করে কত অ্যান্সার বেরোয় বা তার সংখ্যা রেখায় স্থাপন করার আগে এই যে অ্যান্সারটা কত বেরোয় আমাকে জানাবে, কমেন্ট করে দাও। আসো নেক্সট দাগে যে 5-এর দাগের, তাহলে এটা তোমাদের হোমওয়ার্ক থাকলো, আমিও করিনি, তোমাদের জন্য হোমওয়ার্ক দিলাম। আসো তারপরে -1 আর -2 এর মধ্যে, -2 আর -1 এর মধ্যে একটি মূলদ সংখ্যা, একটি মূলদ সংখ্যা বললে কি করব, সিম্পলি যোগ করে দেবো, যোগ করে 2। দেখো -2 -2 প্লাস চিহ্ন, -1 দেওয়া ছিল তাহলে -1 2 ইকুয়াল টু, এইটাকে যদি করি তাহলে -2 আর +1 হয়ে গেল, তার মানে -1, এইটা প্লাস মাইনাসে মাইনাস, সরি এখানে -1 আর, আচ্ছা এই দিকের গণিতটা দেখো একটু ভুল আছে, ভুল বলতে এখানে দেখো -2 আর -1, এটা হবে -3 হবে, দুটোকে যদি যোগ করি আমরা পাবো কত, তার মানে এইটা পাবো -3/2, তাহলে -3/2 আমরা যদি করি -1 পূর্ণ 1/2, দেখো 2 একে 2 হয় আর 1 3, এইটা পাবো 2 একে 2 আর 1 3, তার মানে এইটা নয়, এইটা নয়, তার মানে -1 তো এলাম, এটা তো ঠিক আছে, তাহলে -1 পূর্ণ 1 2 এই ঘরটাই হবে, বুঝা গেল। তাহলে -1 পূর্ণ 1/2, এটা গেল 4-এর দাগে। আসো 5-এর দাগে, এইবারে তো আসল, দেখো 5-এর দাগে এতক্ষণ আমরা কি করেছিলাম, এতক্ষণ আমরা একটি করে মূলদ সংখ্যা বের করেছিলাম, এবার কিন্তু একটা মূলদ সংখ্যা নয়, এবার বলেছে যে 3টি মূলদ সংখ্যা বের করতে হবে। 3টি মূলদ সংখ্যা বের করলে কার কার মধ্যে, না 4 ও 5-এর মধ্যে,
তিনটি মূলদ সংখ্যা। তাহলে 4 ও 5 এর মধ্যে যদি তিনটি মূলদ সংখ্যা বের করতে হয় তাহলে তিনটি মূলদ সংখ্যা কি বেরোবে জানি না। তিনটি মূলদ সংখ্যা বের করার আগে আমাদের দেখতে হবে যে সূত্রটা, অর্থাৎ ডি ইকাল টু বি মাইনাস এ বাই এন প্লাস ওয়ান। আচ্ছা, এখানে বি কি? বি হচ্ছে সেকেন্ডটা, অর্থাৎ যে মূলদ সংখ্যাটাকে সেকেন্ডে বলছে। প্রথম মূলদ সংখ্যাটাকে সরি, আমার প্রথম সংখ্যাটাকে আমরা 4 ধরেছি। দ্বিতীয় সংখ্যাটা অর্থাৎ বি ইকাল টু 5। প্রথম যে সংখ্যাটা বলছে 4, সেটাকে a ইকাল টু 4 লিখবো। দ্বিতীয় সংখ্যাটা 5, b ইকাল টু 5 লিখবো। n মানে কটা সংখ্যা বলছে? তিনটে বলবো। ডি অর্থাৎ এদের মধ্যে মাঝখানের ব্যবধান কত হবে, ডিস্টেন্সটা কত হবে। দেখা গেল যে বি মানে 5, এ মানে আমরা কত পেয়েছি? এ অর্থাৎ 4, তার মানে 3 প্লাস 4। এটা দেখো 3 প্লাস প্লাস 1 1। তার মানে আমরা যদি করি এখানে 5 থেকে 4 বাদ গেলে এটা তো একই হবে, নিচে 4, তাহলে এটা কি মানে 0 পয়েন্ট সামথিং হবে, তাই না? কিন্তু এটা তো নয়, এখানে বলছে তিনটি মূলদ সংখ্যা। আমরা যদি একটা মূলদ সংখ্যা বলতো তাহলে এটা। তিনটি মূলদ সংখ্যার ক্ষেত্রে বের করানোর ক্ষেত্রে তাহলে a প্লাস ডি বলে লিখবো, মানে প্রথম ব্যবধানটা যেটা রয়েছে। দ্বিতীয়টা হচ্ছে a প্লাস 2d, a প্লাস 3d, তিনটে বলেছিল, তাহলে a প্লাস ডি। তাহলে প্রথম কাজ কি আমাদের? এটাকে দুবার আমি রিপিট করব যদিও, দেখো। তাহলে প্রথমে আমরা এখানে পেয়ে গেলাম ডি। ডি কোনটা? না, এ সমান 4, বি সমান 5 আর এন মানে 3। এইটা ক্লিয়ার হয়েছে। এবার ডি মানে কি? বি মাইনাস এ প্লাস বাই এন প্লাস 1। বি বলতে এখানে দ্বিতীয় যে সংখ্যাটাকে বলেছিল মাইনাস প্রথম 4 ও 5-এর মধ্যে বলেছিল, তাহলে এ মানে হচ্ছে এখানে 4, এন মানে 3, প্লাস 1, তার মানে এইটা করে ক্যালকুলেশন করে আমরা পেলাম 1/4, এই অর্থাৎ 1/4। যেটা এখানে আমাদের তিনটি মূলদ সংখ্যা বের করতে বলেছিল, তাহলে তিনটি মূলদ সংখ্যা হচ্ছে a প্লাস ডি, a প্লাস 2d, a প্লাস 3d। এইভাবে লিখে নেব। a প্লাস ডি বলতে a বলতে আমরা 4, a সমান a হচ্ছে 4 আর বি হচ্ছে ডি কত? ডি হচ্ছে 1/4। এইটাকে নিচে তাহলে কত পেলাম আমরা? 4। এখানে দেখো 4 4 কত হয়? 16 প্লাস 1 প্লাস 1। তার মানে এখানে 16 প্লাস 1 মানে 17/4 পেলাম। পরেরটা আসো, এ প্লাস 2d, এ মানে তো 4, এটা আমরা জানি, প্লাস 2d অর্থাৎ 2 গুণ হবে। 2 একের সাথে গুণ হলে কত হয়? 2। আর নিচে 4 ছিল 4, তার নিচে যেমন 4 ছিল 4, এখানে 4 4 16, এই 4 4 16 প্লাস প্লাস 1 এই 2, তাহলে 16 2 কত হবে? 18/4। অনুরূপভাবে এটা পাবে তোমরা, দেখবে 19/4 পেলাম। তার মানে তিনটি মূলদ সংখ্যা আমরা কি পেলাম? 4 ও 5-এর মধ্যে 17/4, 18/4, 19/4। এইটাকে দেখো সংখ্যা রেখায় কিরকম বসানো হয়েছে। এখানে দেখো 4 ও 5-এর মধ্যে এগুলো হবে। 4 4 16 হয়, 4 ও 5-এর মধ্যে বলেছে প্রথম কথা, এটা দেখো। তাহলে তিনটি সংখ্যা, তাহলে তিনটে দাগ টেনে দিলাম, দিয়ে লিখলাম 19/4, 18/4, 17/4। এই সাইড থেকে তোমরা লিখবে 17/4, 18/4, 19/4। 4 ও 5-এর মধ্যে। আসো নেক্সট দাগের। দেখো এখানে বলেছিল 1 আর 2 এর মধ্যে 6টি মূলদ সংখ্যা। সংখ্যাটা তাহলে a সমান তাহলে কি লিখবো? 1, b সমান 2, n সমান 6। তাহলে d সমান কি বেরোবে? d সমান হচ্ছে b মাইনাস 1, b মানে 2 মাইনাস 1 মানে 1, n মানে কত? 6 প্লাস প্লাস 1। তাহলে 1/7 পেলাম। 2 থেকে 1 বাদ গেলে 1, আর 6 আর 1 যোগ করলে 7। তার মানে এখানে 6টি মূলদ সংখ্যা কোনগুলো পাবো? তাহলে a প্লাস ডি লিখবো, a প্লাস 2d, a প্লাস 3d, a প্লাস 4d, a প্লাস 5d, a প্লাস 6d। তাহলে 6টি মূলদ সংখ্যা আমরা কি করে পেলাম? a প্লাস ডি, a প্লাস 2d, a প্লাস 3d, a প্লাস 4d, a প্লাস 5d, a প্লাস 6d। এরপরে দেখো a প্লাস ডি, তাহলে a মানে হচ্ছে কত? 1। এখানে দেখো a মানে 1, a মানে 1। আচ্ছা, d মানে 1/7 পেয়েছি, তাহলে 1/7 যোগ করলাম। এখানে নিচে লসাগু করলে তো সেই 7ই পাবো। তাহলে 7 একে 7 হলো প্লাস 1, তাহলে 8/7। পরেরটাও দেখবে a প্লাস 2d, a মানে তো 1, এখানে দেখো ইকুয়াল টু 1 প্লাস 2d, অর্থাৎ 2 এর সাথে যদি 1 গুণ হয় 2ই হবে 7, তাহলে 7 একে 7 হলো প্লাস 2।
তাহলে কত 7 2 9 আর 7 এইরকমভাবে তাহলে 8/7 9/7 অর্থাৎ 9/7 10/7 11/7 12/7 13/7 পর্যন্ত আমাকে বলেছিল 6টি মূলদ সংখ্যা বের করো। তার মানে আমাকে 6টি হয়ে গেল, 1টা 2টো 3টে 4টে 5টা 6টা। এই 6টাকে সংখ্যা রেখায় যখন বসানো হয়েছে দেখো 1 আর 2 এর মধ্যে তাহলে 5টা ঘর কেটেছি, সরি 6টা দাগ টেনেছি। 6টা দাগ টেনে আমরা লিখেছি এখানে, তাহলে 8/7 এটা 9/7 9/7 10/7 11/7 12/7 13/7।